প্রথম প্রসেসে আপনাকে আপনার মোবাইলে গুগল ক্রোম খুলে নিতে হবে। গুগল ক্রোম খুলে নেওয়ার পর এখানে ক্লিক করবেন ট্রিপল ডটে, তারপর সেটিংসে যাবেন। এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তো তাহলে আপনি এই গুগল ক্রোমে যখনই ফেসবুক খুলেছিলেন এর আগে, তখন সেই পাসওয়ার্ড সেভ হয়ে থাকতে পারে। তো যদি থাকে তো তাহলে সেটা এখানে সেভ হয়ে থাকবে, আমরা দেখে নিতে পারবো। এখানে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি তো তাহলে দুটো অ্যাকাউন্ট দেখাচ্ছে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেব। এখানে দেখুন দুটো অ্যাকাউন্ট আছে, এই দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা দেখে নিতে পারি। দেখার জন্য আমরা এই আই বাটনে ক্লিক করব এবং আই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এর পাসওয়ার্ড দেখে নিতে পারি। এর পাশের বাটনে যদি ক্লিক করি তো তাহলে এই পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। কপি করার পর আমরা যেখানে পেস্ট করতে চাই পেস্ট করে দিতে পারি। তো তাহলে এটা একটা পদ্ধতি হলো। আমরা জিমেল খুলে নেব, তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, খুলে গেলে এটাকে বাঁ দিকে একটু সরিয়ে সিকিউরিটিতে ক্লিক করব, একদম নিচে নামাবো। এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার, এখানে ক্লিক করব। এখানে নিচে নামাবো, এখানে দেখুন ফেসবুকের দুটো অ্যাকাউন্ট অলরেডি সেভ আছে, ঠিক আছে, মানে এই দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে আছে। আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখে নিতে পারেন আপনার পাসওয়ার্ড কি। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। এবং তৃতীয় পদ্ধতিতে আমি দেখিয়ে দিতে চাই। দ্বিতীয় পদ্ধতিতে দেখার জন্য আমরা এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর একদম নিচে নেমে চলে আসবো। তারপর এখানে দেখুন গুগল আছে, এই গুগলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার আছে, এখানে ক্লিক করব। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্টে যত ওয়েবসাইট আমরা লগ ইন করেছি সেগুলোর পাসওয়ার্ড এখানে সেভ হয়ে থাকবে। তো এখানে দেখুন ফেসবুকেরও দুটো অ্যাকাউন্ট সেভ হয়ে আছে, এখানে ক্লিক করলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম। এখানে দেখতে পাচ্ছি দুটো ফেসবুক অ্যাকাউন্ট আছে। এর পাসওয়ার্ড আমরা যদি দেখতে চাই তো তাহলে এই আই বাটনে ক্লিক করব, পাসওয়ার্ড দেখে নেব, ঠিক আছে। এরকম ভাবে আমরা আমাদের পাসওয়ার্ড দেখে নিতে পারি। এবং পাসওয়ার্ডের সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমরা ইউজার আইডি বা যে ইমেল আইডি দিয়ে খুলেছিলাম বা যে ইউজার আইডি দিয়ে খুলেছিলাম সেটাও দেখে নিতে পারছি। তো দেখে নেওয়ার পর আমরা ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে আমরা ওখানে লগইন আইডির জায়গায় লগইন আইডিটা দেব এবং ওখানে পাসওয়ার্ডের জায়গাতে পাসওয়ার্ডটা দেব, ঠিক আছে। দিয়ে আমরা আমাদের ওই পুরনো অ্যাকাউন্ট যেটার লগ ইন করতে পারছিলাম না, খুলতে পারছিলাম না, সেই অ্যাকাউন্টটাকে খুলতে পারবো। এভাবে আপনি পাসওয়ার্ড রিসেট না করে আপনার মোবাইলে সেভ হয়ে থাকা পাসওয়ার্ড দেখেই আপনি কাজটা সম্পন্ন করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ।